সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব কোষে দেখি 13.1 এই চ্যাপ্টারের উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ কোন অঙ্কগুলো তোমরা এইখানে কিন্তু দেখো একের দাগের অঙ্কগুলো কিন্তু করে ফেলবো। একের দাগের সবকটা অঙ্ক করব। আর ক্লাস 8-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো। সেখানে কিন্তু সমস্ত সমস্ত ভিডিও আমি পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা দেখে নাও। পুরো ক্লাস 8-এর প্লেলিস্ট আমি কিন্তু দিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে দেখো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব পেজ নাম্বার 127 একের দাগের অঙ্কতে। अभी मजा आएगा ना भिड़ो। তো দেখো প্রথমেই আমরা স্টার্ট করে ফেলবো একের দাগের অঙ্ক থেকে। একের দাগের অঙ্কগুলো দেখো, একের দাগের অঙ্কে বলে দিয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স ইজু প্লাস পি কিউ। তারপরে দেখবে এখানে বলে দিয়েছে অভেদের সাথে তুলনা করে পি কিউ এর মান খুঁজিয়ে লিখি এবং উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো সোজাসাপটা কথায় এত বড় লাইন পড়ে অত কিছু বোঝার দরকার নেই। সোজাসাপটা কথায় হলো কি করতে হবে, আমাদের উৎপাদকে বিশ্লেষণ শিখতে হবে। তো দেখো প্রথমেই একের দাগের শুরুতেই দেখবে, একের দাগের শুরুতেই যেটা দেওয়া রয়েছে সেটা হলো এক্স এর মাথাতে স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এইটা হলো উৎপাদকে বিশ্লেষণ দিয়েছে। পাশে অ্যান্সারগুলোও লিখে দিয়েছে। দেখবে পি ইজুকাল টু -5, তারপর কিউ ইজুকাল টু -3। তো কথা হলো আমরা এই মানগুলো পেলাম কি করে, পি এর মান যে -5, কিউ এর মান যে -3, এটা আমরা পেলাম কিভাবে, সেটাই কিন্তু আমি আজকের তোমাদের করাবো। এবং এই অঙ্ক স্টার্ট করবার আগে আমি তোমাদের বলে রাখি, এই উৎপাদক বিশ্লেষণ হলো ক্লাস 8-এর সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার ভালো করে না করলে তোমরা কিন্তু 9-এর অঙ্ক করবার সময় আটকে যাবে। 9-এর অঙ্ক, 10-এর অঙ্ক করতে গিয়ে কিন্তু তোমরা পদে পদে ধাক্কা খাবে। সেই জন্য বলছি ভালো করে এই চ্যাপ্টারটা তোমাদের করতেই হবে। ক্লাস 8-এর অন্য কোনো চ্যাপ্টার করো আর না করো, এই অঙ্কটা কিন্তু তোমাদের শিখতেই হবে। তাহলে চলো আমরা অঙ্কটা স্টার্ট করে ফেলি। হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ আমরা কি করে করব দেখো, খুব ভালো করে বুঝবে, আমি ধীরে ধীরে বোঝাবো। দেখো এইখানে দেখো একটা পদ, এই দেখো এই আরেকটা পদ, এই আরেকটা পদ, টোটাল 3টে পদ রয়েছে। এবারে দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ কিচ্ছু নেই, তার মানে কত রয়েছে বলো তো, 1। ঠিক আছে, এখানে এক্স স্কোয়ারের সহগ কত, 1 রয়েছে। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো প্রথম নাম্বারটা কত, 1। একদম অঙ্কের প্রথম যে নাম্বার সেটা হলো 1, আর লাস্টের নাম্বারটা কত, 15। চলো এদেরকে আমরা আগে মনে মনে গুণ করব। মনে মনে গুণ করব কাকে কাকে, এই যে 1 আর 15কে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, 15 আর 1কে গুণ করলে আমরা পাবো 15 1কে 15, তাই না? 15 আর 1কে গুণ করে আমি কত পেলাম, 15। বোঝা গেল এত দূর পর্যন্ত? শুধু আমি কি করলাম, প্রথম নাম্বার আর লাস্টের নাম্বারটাকে গুণ করলাম, গুণ করে কত পেলাম, 15 1কে 15। এইবারে আমরা দেখব এই যে 15টা পেলাম, এই 15 কার কার নামতাতে আসে, কার কার নামতায় 15 আসে, এটা তোমরা বুদ্ধি খাটিয়ে বলো। তোমরা তো এটা জানোই যে কার কার নামতাতে 15 আসে। দেখো 15 কার নামতাতে আসে, আসে কিন্তু 15 1কে 15, এই নামতাতে আসে 15 1কে 15, তাই তো, 15 1কে 15। আরেকটা নামতা কি, যেটা সব থেকে সোজা নামতা, সেটা হলো 5 3 15, তাই না? এই দুটো নামতাতে আসে 5 3 15। আচ্ছা যখনই আমি এই নাম্বারগুলো লিখছি কি করছি, বড় নাম্বারটাকে উপরে রাখছি, ছোটটাকে নিচে, বড়টাকে উপরে ছোটটাকে নিচে। ঠিক আছে, চলো এবারে আমরা দেখব আর কি 15 কোনোভাবে নামতাতে আসে, 15 1কে 15 আর 5 3 15, এই ছাড়া আর কি কোনো উপায় আছে, আর কি অন্য কোনো নামতা আছে, নেই। তাহলে আমি এই দুটোই লিখব। তারপরে এইখানে যে চিহ্নটা আছে সেইটা দেবে তোমরা। ঠিক আছে, এখানে কি চিহ্ন রয়েছে দেখো, প্লাস, তাই না? দেখো আমি এটাকে মুছে দিই,
দেখো এখানে দেখো রয়েছে প্লাস, যোগ চিহ্ন। এই যোগ চিহ্নটাকে তোমরা এখানে দাও, দিয়ে দেখো কত হচ্ছে। তাহলে দেখো আমরা এইটাকে আর এইটাকে যোগ করলে দেখো কত পাবো, পাবো 16। আচ্ছা এবারে এই যে 5 আর 3কে যোগ করি, করলে কত পাবো, 8। বোঝা গেল? তাহলে দেখো আমি কি করলাম, এই যে দেখো 15 আর 1কে যোগ করলাম পেলাম 16, আর এই 5 আর 3কে যোগ করলাম পেলাম কত, 8। এবারে আমরা দেখব এই যে দুটো যোগফল পেয়েছি, এই দুটো যোগফলের মধ্যে কোনটা মিলে যাচ্ছে এই মাঝখানের সংখ্যাটার সঙ্গে। দেখো এই সংখ্যাটার সাথে এই মাঝখানের যে সংখ্যাটা, তার সাথে কোনটা মিলে যাচ্ছে। দেখো এইখানে 8 রয়েছে, এইখানেও দেখো 8 রয়েছে, দেখো এইখানেও কিন্তু 8 রয়েছে, তাই না, মিলে যাচ্ছে। কিন্তু এই যোগফলটার সাথে কি মিলছে, দেখো 15 আর 1, তার সাথে কি এইটা মিলছে, মিলছে না। তাহলে এই নামতাটা চলবে না, এটা বাদ। কোনটা আমরা নেব, কোন নামতাটা আমরা এই অঙ্কে ব্যবহার করব। দেখো 15 তো দুভাবে আসে। এক, প্রথমত আসে কি, 15 × 1, 15 × 1 = 15, আরেকটা হলো 5 × 3 = 15। আমরা কিন্তু এই নামতাটাকে অঙ্কের মধ্যে ব্যবহার করব। কেন করব, কারণ এই 5 আর 3-এর যোগফল হচ্ছে 8, মানে এই যোগফলটার সঙ্গে এই 5 আর 3-এর যোগফলের সঙ্গে এই জায়গাটা দেখো মিলে যাচ্ছে। এখানে দেখো মাঝখানের সংখ্যাটা কত রয়েছে, 8, তাই না, এইখানে দেখো কি রয়েছে, 8। তাহলে এই নাম্বারের সঙ্গে যে যোগফলটা মিলবে সেইটাকে আমরা নেব। বোঝা গেল? এই নাম্বারের সঙ্গে দেখো এখানে রয়েছে 8, এই নাম্বারের সঙ্গে কোন যোগফলটা মিলে যাচ্ছে, এই যোগফলটা মিলে যাচ্ছে, দেখো 5 আর 3-এর যোগফলটা মিলে যাচ্ছে। কিন্তু এই মাঝখানের এই নাম্বারের সঙ্গে এই দুজনের যোগফল কিন্তু মিলছে না, তাহলে কাটা, এটাকে আমরা নেব না। বোঝা গেল? তাহলে চলো এই জায়গাটাকে আমি মুছে দিই। তাহলে আমরা দেখো কিভাবে অঙ্কটা লিখবো। এবারে দেখো x² যেমন আছে দেখে দেখে টুকবো, তারপরে দেখো চিহ্নটা কি রয়েছে, মাইনাস, দেখে দেখে টুকে দেব। তারপরে আমরা কি লিখবো, তারপরে দেখো কি রয়েছে, 8, 8 রয়েছে। এখন আমি 8 লিখবো না, আমি 8-এর পরে যেটা রয়েছে সেটাকে লিখবো। 8-এর পরে কি রয়েছে, দেখো 8-এর পরে রয়েছে এক্স, সেটাকে আগে লিখি, তারপরে এই 8কে লিখবো, তারপরে দেখো 8কে লিখবো। তাহলে আমি 8কে কিভাবে লিখবো, এইভাবে দেখো। 8কে আমি কিভাবে লিখবো, এই যে দেখো 5 + 3 করে কত হয়েছে, দেখো 8, কত হয়েছে, 5 + 3। ঠিক আছে, তারপরে দেখো কি চিহ্ন রয়েছে, প্লাস, প্লাস রয়েছে দেব। এখানে দেখো কি রয়েছে, 15, আমরাও দেখো এখানে কি লিখবো, 15। বোঝা গেল? বুঝতে পারলে? চলো তাহলে আমি কি করলাম, দেখো x² দেখে দেখে টুকে দিলাম, মাইনাসটা দেখে দেখে টুকে দিলাম। আচ্ছা 8কে এই যে দেখো আমি এইভাবে লিখলাম 5 + 3, আর এক্সটাকে আগে লিখলাম। ঠিক আছে, এক্সকে আগে লিখলাম, তারপরে এই 8কে 5 + 3 এইভাবে লিখলাম। তারপর 15 যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। চলো তারপরে লাইনটায় আমরা কি করব, x² মাইনাস, এবারে আমরা দেখো কি করব, গুণ করব। তাহলে কেন গুণ করব, কারণ দেখো এখানে x এর পরে কি চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে আমি এই x দিয়ে 5কে গুণ করব, 3কে গুণ করব। x দিয়ে 5কে গুণ করলে কত হয়, 5x, তাই তো। তারপরে আমরা কাকে গুণ করব, এই যে x দিয়ে 3কে গুণ করব, তাই না, x দিয়ে 3কে। তাহলে দেখো x এর আগে কি চিহ্ন, মাইনাস, 3-এর আগে কি চিহ্ন, 3-এর আগে প্লাস, তাই না, 3-এর আগে কি চিহ্ন, প্লাস। তাহলে এই যে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে x দিয়ে 3কে গুণ করলে কত হবে, 3x। বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো এই +15টা দেখে দেখে টুকে দিলাম। তাহলে এতটা আশা করি বুঝতে পারলে। বোঝা গেল? চলো এবারে আমরা কমন নেব। কি করব, কমন নেব। তাহলে দেখো আমরা প্রথম দুটো থেকে কমন নেব, প্রথম দুটো। তাহলে বলো, এখানে দেখো রয়েছে x² আর এখানে দেখো রয়েছে 5x, এই দুটো জায়গা থেকে কি কমন যাবে। দেখো এখানে x² আর এখানে x থেকে আমি কমন নেব কি, x।
ঠিক আছে, তাহলে কমন নেওয়ার মানে কি, ভাগ করা। তাহলে আমি এক্স দিয়ে এই এক্স স্কোয়ারকে ভাগ করলে কত পাবো, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে, দেখো নিচ থেকে একটা এক্স কেটে গেল, ওপরের থেকে একটা এক্স কেটে গেলে আর একটা এক্স পড়ে থাকবে, তাই না? ওপরে তো দুটো এক্স রয়েছে, একটা এক্স যদি কেটে যায় তাহলে আর একটা এক্স পড়ে থাকবে, মাইনাস, এখানে দেখো রয়েছে মাইনাস। তারপরে আমরা এক্স দিয়ে কাকে ভাগ করব, 5x কে ভাগ করব। চলো 5x কে আমি যদি ভাগ করি কি দিয়ে, এক্স দিয়ে, তাহলে কি হচ্ছে, এক্স আর এক্স কেটে গেল, পড়ে থাকছে 5, তাই না? বোঝা গেল, কমন নিলাম। চলো আবার আমরা কমন নেব। এবারে আমরা এই দুটো জায়গা থেকে কমন নেব। দেখো এখানে 3 রয়েছে আর এখানে 15 রয়েছে, তাহলে দেখো 3 আর 15 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে। তাহলে আমরা কমন কি নেব, 3 নেব। আবার দেখো এখানে এক্স আছে, এইখানে কি কোথাও এক্স আছে, নেই তো, তাহলে এক্স কিন্তু আমরা কমন নিতে পারবো না। আমরা কি কমন নেব শুধুমাত্র, বলো, আমরা কিন্তু কমন নেব 3 কমন নেব, কারণ এখানেও দেখো 3কে 3 দিয়ে ভাগ করা যায়, আবার 15কেও 3 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা চলো এবারে আমরা 3 দিয়ে ভাগ করব 3x কে, ভাগ করলে কত হয়, 3x কে ভাগ করব, কমন কথার মানে কি, ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 আর 3 কেটে গেল, x পড়ে রইল, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা এই 3 দিয়ে কাকে ভাগ করব, এই 3 দিয়ে কাকে ভাগ করব, 15কে। চলো 15কে ভাগ করি, কত দিয়ে, এই 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হবে, 3 একে 3, 3 5 15, তাহলে কত হচ্ছে 5। বোঝা গেল। এবারে এখানে আমরা চিহ্নটা কি বসাবো, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে দেখবে। সেটা হলো এইখানে দেখো কি রয়েছে, এই দুটো চিহ্নের তুলনা করবে, এই দেখো মাইনাসে প্লাসে, এই যে দেখো মাইনাসে আর প্লাসে হবে মাইনাস, ঠিক আছে। বোঝা গেল কিরকম ভাবে তোমরা বসাবে। আবারও বলছি, কোন দুটো চিহ্নের তুলনা করবে তোমরা, এই যে এই দুটো চিহ্ন, দেখো মাইনাস আর এখানে দেখো কত রয়েছে, প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। আরেকটা জিনিস আমি তোমাদের বলে রাখি, সেটা হলো দেখো এই ব্র্যাকেটের ভেতরে যা লেখা আছে, এই ব্র্যাকেটের ভেতরেও কিন্তু ঠিক তাই লেখা থাকবে, ঠিক আছে। যদি আলাদা হয়ে যায় তার মানে কিন্তু অঙ্ক আমাদের ভুল হয়ে গেছে। দেখো এখানে ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে, x-5, এখানেও দেখো ব্র্যাকেটের ভেতরে রয়েছে x-5, তাহলে পুরো সেম থাকবে। এখানে যদি মাইনাস থাকে এখানে কিন্তু প্লাস থাকলে চলবে না, তাহলে ভুল হয়ে গেছে, এখানেও কিন্তু কি থাকতে হবে, মাইনাস, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে এখানে যেহেতু মাইনাস আছে, তোমরা এখানেও মাইনাস বসিয়ে দিতে পারো, ঠিক আছে, তাও হবে। তাহলে এই আমাদের হয়ে গেল। আর আমরা লাস্ট একটা লাইন করব, জাস্ট আর একটা লাইন। এই লাইনটা হলো সব থেকে সোজা লাইন, সেটা হলো আমরা দেখব ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে। দেখো ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে, দেখে দেখে টুকে দাও সেটাকে। দেখো ব্র্যাকেটের ভেতরে রয়েছে x-5, দেখে দেখে টুকে দেব ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে। তারপরে আমরা টুকবো ব্র্যাকেটের বাইরে কি রয়েছে, বলো ব্র্যাকেটের বাইরে কি রয়েছে, দেখো এক্স রয়েছে, আর কি রয়েছে, -3 রয়েছে। যারা যারা ব্র্যাকেটের বাইরে রয়েছে তাদেরকে ধরে এনে ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে দেব, তাদেরকে আমি বাইরে থেকে ধরে আনবো এই এক্সটাকে। আর বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে, ব্র্যাকেটের বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে, -3, তাদেরকে আমি ব্র্যাকেটের ভেতরে এনে বসিয়ে দিলাম, হয়ে গেল অঙ্ক শেষ, ঠিক আছে, হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। চলো এবারে আমাদের কাছে জানতে চেয়েছে পি এর মান কত হবে আর কিউ এর মান কত হবে। তো দেখো পি এর মান কত হবে, বইয়ের মধ্যে শুধু কি বলেছে, বইয়ের মধ্যে এরকম একটা জিনিস লিখে দিয়েছে, x-p, তাই তো, x+p, দেখবে এটা বইয়ের মধ্যে বলেছে, আর বলেছে x+q, এটা কিন্তু বইয়ের মধ্যে দেখবে বলে দিয়েছে। তো এবারে বলছে যে তোমার এইখান থেকে এই লাইনটা থেকে, এটা আমি কোথা থেকে পেলাম, বইয়ে দেওয়া আছে,
তাহলে বলছে বইয়ের এই জায়গাটা থেকে দেখে বলছে পি এর মান কত। তাহলে পি এর ঠিক ওপরে কি রয়েছে, দেখো পি এর ঠিক ওপরে রয়েছে -5। আর কিউ, কিউ এর ঠিক ওপরে কি রয়েছে বলো, কিউ এর ঠিক ওপরে দেখো কি রয়েছে, -3 রয়েছে। তাহলে আমরা কি পেলাম, পি মানে কত, পি মানে হলো -5, আর কিউ মানে কত, কিউ এর ঠিক ওপরে কি রয়েছে, -3। তাহলে এই তো হয়ে গেল, বোঝা গেল, উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এইটা অ্যান্সার পেয়েছি। এই হলো অ্যান্সার, ঠিক আছে, এই হলো অ্যান্সার। তো আমাদের এখানে জানতে চেয়েছে পি এর মান কত আর কিউ এর মান কত। তাহলে আমরা কি করে পি এর মান বের করব আর কিউ এর মান বের করব, সর্বদা দেখো এই যে এইটা হবে পি আর এইটা কি হবে, কিউ হবে, মনে থাকবে, এইটা হবে পি এইটা হবে কিউ। এই তো হয়ে গেল, ঠিক আছে। চলো এবারে আমরা একের দাগের যে নেক্সট যে অঙ্কটা আছে সেটা, একের দাগের নেক্সট যে অঙ্কটা আছে সেটাকে আমি একটু পরে করছি, করাবো একটু পরে। তার আগে আমি এই অঙ্কটা তোমাদের করিয়ে নিই। সেটা হলো, কারণ দুটো একটু একই টাইপের অঙ্ক আছে তো সেই জন্য। দেখো m² প্লাস 19m প্লাস 60, এটা দেখবে তৃতীয় নম্বর অঙ্কটা। তো তারপরে যে অঙ্কটা ছিল না, যেটা দেখবে লেখা রয়েছে x² -40x -129, এটা আমি করাচ্ছি, এই অঙ্কটা করে নিয়ে তারপরে আমি এই অঙ্কটা তোমাদের করাচ্ছি। তো চলো আমরা এই অঙ্কটা আগে করি, তাহলে দেখবে এই অঙ্কটাও করতে তোমাদের অনেক সোজা লাগবে। চলো এই অঙ্কটা আমরা স্টার্ট করি। তো কিভাবে আমরা করব অঙ্কগুলো তোমরা জানোই। প্রথমে, এখানে প্রথমে কোনো সংখ্যা নেই, তার মানে কত রয়েছে, 1। তাহলে প্রথম নাম্বারটা 1 আর লাস্টের নাম্বারটা কত, 60। প্রথম কাজ কি, এদের দুজনকে গুণ করা, এদের দুজনকে গুণ করা, কাকে কাকে, 1 আর 60কে গুণ করব। গুণ করলে কত হবে, 60 আর 1, তাদের যদি আমি গুণ করি কত হবে, হবে 60, ঠিক আছে। চলো এবারে আমরা দেখব, এই যে 60টা পেলাম, এই 60 কার কার নামতাতে আসে, 60 কার কার নামতাতে আসে, দেখি তোমরা কে কে বলতে পারো 60 কার কার নামতাতে আসে। সব থেকে সোজা নামতা, যেটা আমরা জানি 6 10 60, তাই না, 10 আর 6 এই দুজনকে গুণ করলে কত হয়, 60 হয়, তাই না, বোঝা গেল। আচ্ছা আর কি কি ভাবে নামতাতে আসে, দেখো আমি যখনই কিন্তু লিখছি বড় নাম্বারটাকে ওপরে লিখবো, ছোট সংখ্যাকে নিচে লিখবো, আমাদের সর্বদা এইভাবে লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা আর কি কিভাবে 60 আসে বলো তোমরা, 6 10 60 আসে। তাছাড়া আর কি কিভাবে আসে একটু মনে করি, 12 5 60, 12 5 60, এইভাবে নামতা আসে, তাই তো। আচ্ছা আর কি কিভাবে নামতা আসে বলো, 60 আর কি কিভাবে আসে, সেটা হলো কিন্তু 15 4 60, তোমরা এটাও সবাই জানো, 15 আর 4 গুণ করলেও কিন্তু 60 আসে, ঠিক আছে। এইবারে এই যে তিনটে নামতা, এই তিনটে নামতার মধ্যে কোন নামতাটাকে আমি এই অঙ্কে ব্যবহার করব বলো। দেখো এইখানে কি চিহ্ন আছে সেই চিহ্নটা আমাদের দিতে হবে। এখানে দেখো কি চিহ্ন আছে, এখানে রয়েছে প্লাস, তাহলে আমরা এখানে প্লাস দেব। প্লাস দিয়ে দেখব যোগফল করলে কত হয়, যোগ করলে কত হয়। যোগফলটা যদি এইটার সাথে মিলে যায় তাহলে আমরা সেই নামতাটাকেই নেব, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখন যোগ করব, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, যোগফলটা কার সঙ্গে মিলে যেতে হবে, কার সঙ্গে মিলতে হবে, এইটার সাথে মিলে যেতে হবে। চলো দেখো 10 আর 6 যোগ করলে 16, মিলছে, মিলছে না, চলবে না, এই নামতাটা চলবে না। আচ্ছা 12 আর 5 যোগ করলে কত হচ্ছে, 17, মিলছে, মিলছে না, এটা চলবে না। আচ্ছা 15 যোগ 4 কত হয়, 19, মিলছে, হ্যাঁ মিলে যাচ্ছে, তাহলে এই নামতাটা চলবে, ঠিক আছে। বাকি নামতাগুলো চলবে না, মুছে দিলাম সেই জন্য। তাহলে এবারে দেখো আমরা স্টার্ট করে ফেলি অঙ্কটা, কিভাবে করব দেখো, m² প্লাস কি রয়েছে 19,
আগে আমরা 19 লিখবো না, 19-এর পরে যে লেটারটা আছে সেটাকে আগে লিখি। হ্যাঁ, 19-এর পরে কি রয়েছে, এম লিখলাম। এইবারে আমরা 19-কে লিখবো, আগে এমটাকে লিখে নেব, তারপরে 19-কে লিখবো। কিন্তু 19-কে আমরা কিভাবে লিখবো, এইভাবে দেখো, এই যে দেখো 15+4, তাই না? দেখো 15+4, আমি 19-কে কিরকম ভাবে লিখবো, 15+4 প্লাস, আবার দেখো এখানে কি রয়েছে, 60 যেমন আছে বসালাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা এইটাকেও মুছে দিই। এবারে চলো, এম স্কোয়ার যেমন আছে আছে প্লাস এম, তারপরে কি চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে এম দিয়ে 15কে গুণ করলে কত হবে, 15m হবে, গুণ করলাম। তারপরে আমি এম দিয়ে কাকে গুণ করব, এবারে আমি এই এম দিয়ে 4কে গুণ করব, 4কে। তাহলে দেখো আমি যখন এম দিয়ে 4কে গুণ করব তখন আমি দেখে নেব এম এর আগে কি চিহ্ন, প্লাস, এম এর আগের চিহ্নটা প্লাস, আর 4-এর আগের চিহ্নটা কি, প্লাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস 4m। ঠিক আছে, এম দিয়ে যখন আমি 4কে গুণ করলাম তখন আমি এম এর আগের চিহ্ন আর 4-এর আগের চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তারপরে এখানে প্লাস 60 যেমন আছে আছে, হয়ে গেল। এবারে জাস্ট আমরা কমন নেব, তাহলেই শেষ হয়ে যাবে। চলো কমন নিই। তাহলে দেখো এখানে এম স্কোয়ার আর এখানে 15m, বলো কি কমন যাবে। দেখো এখানে এম, এম স্কোয়ার আর এখানে এম রয়েছে, তাহলে আমরা এম কমন নেব। কমন নেওয়ার মানে কি, কমন শব্দটার অর্থ হলো ভাগ। ঠিক আছে, তাহলে আমরা এম দিয়ে ভাগ করব কাকে, এম স্কোয়ারকে। চলো এম স্কোয়ারকে আমি ভাগ করি এম দিয়ে, কি হবে, একটা এম কাটবে এখান থেকে, একটা এম কাটলে আর একটা এম পড়ে থাকবে, তাহলে কি পাচ্ছি আমরা, এম প্লাস। এবারে আমি এম দিয়ে কাকে ভাগ করব, করব কিন্তু 15m-কে। তাহলে চলো 15m-কে আমি ভাগ করি এম দিয়ে, তাহলে কি হবে, এম আর এম কেটে যাবে, পড়ে থাকছে কি, 15। তাহলে আমরা পাচ্ছি কত, 15 প্লাস। আবার আমরা কমন নেব 4m আর 60, দুজনকেই কি দিয়ে ভাগ করা যায় বলো, 4m আর 60। দেখো দুটো জায়গাতেই কিন্তু এম নেই, তাই না? এখানে যেমন এম আছে, এখানে কি এম আছে, নেই তো। তাহলে এম আমরা কমন নিতে পারবো না। তাহলে দেখো 4 আর 60 দুজনকেই আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে আমি কমন কি নিলাম, 4, 4, 4 দিয়ে 4m-কে ভাগ করলে কত হয়, 4m-কে আমি 4 দিয়ে যদি ভাগ করি কত হবে, 4 4 কাটবে, এম থাকছে। ঠিক আছে, আবার দেখো 4 দিয়ে আমি 60-কে ভাগ করলে কত হবে, ভাগ, আমি যদি ভাগ করি কত হবে, 4 একে 4, বিয়োগ করলে 2, ওপর থেকে 0 নামবে, 4 5-এ 20, কত পেলাম, 15 পেলাম, সেটাকে লিখে দিলাম। ঠিক আছে, একবার তোমরা মিলিয়ে নাও অঙ্কটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। কি করে মেলাবো, দেখো এখানেও ব্র্যাকেটের ভেতরে যা রয়েছে এখানেও ব্র্যাকেটের ভেতরে একই জিনিস রয়েছে, তার মানে অঙ্কটা ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ব্র্যাকেটের ভেতরে একই জিনিস রয়েছে। তাহলে চলো এবারে আমরা নেক্সট যে লাইনটা সেটা কি করব, ব্র্যাকেটের ভেতরে যেটা আছে দেখে দেখে টুকে দেব। ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে, ব্র্যাকেটের ভেতরে রয়েছে m+15, দেখে দেখে টুকবো। তারপরে আমরা কি লিখবো, ব্র্যাকেটের বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে, কে কে ঘুরছে ব্র্যাকেটের বাইরে, এম, সেটাকে দেখে দেখে টুকবো। ব্র্যাকেটের বাইরে আর কে কে ঘুরে বেড়াচ্ছে, +4, সেটাকেও দেখে দেখে টুকবো আর ব্র্যাকেটের মধ্যে ভরে নেব। ভরে নিলাম, অঙ্ক শেষ। অ্যান্সারে জানতে চেয়েছে পি কিউ এর মান কত, পি কিউ এর মান। তাহলে পি মানে কোনটা, তোমাদের বলেছি এই যে এইটা হলো পি, আর এই যে এই নাম্বারটা হলো কি বলো তো, কিউ। তাহলে আমাদের পি কিউ এর মান আমরা কত পেয়ে গেলাম, পি মানে হলো তোমার 15, পি মানে 15, আর তোমার কিউ মানে কত, 4, কিউ মানে 4। এই তো শেষ অঙ্ক আমাদের। এবারে আমরা আসবো দ্বিতীয় অঙ্কটাতে, যে অঙ্কটা আমি বাদ দিয়েছিলাম, সেটা হলো x² -40x-129। এবারে আমরা এই অঙ্কটাতে আসবো। তাহলে একই অঙ্ক, সব অঙ্ক একই, কিভাবে করব দেখো।
দেখো আমাদেরকে দেখতে হবে প্রথমে কোনো নাম্বার নেই মানে কত রয়েছে, এক। তাহলে এই এক আর একদম লাস্টে কত রয়েছে, 129। প্রথমের নাম্বার আর লাস্টের নাম্বারকে আমরা কি করব, গুণ করব। গুণ করলে কত হবে বলো, গুণ করলে হবে 1 আর 129 গুণ করলে হবে 129। এবারে কথাটা হলো 129 কার কার নামতাতে আসে সেটা আমায় দেখতে হবে। আগের নাম্বারগুলো খুব সোজা ছিল, যেমন ছিল 60, আমি অনায়াসেই বলতে পারছিলাম যে 60 কার নামতাতে আসে। তারপরে দেখবে তার আগেরটা ছিল 15, খুবই সোজা, 5 3 15 আমরা বলে দিতে পারছিলাম। কিন্তু এবারে দেখো রয়েছে 129, এটা যে কার নামতাতে আসে আমি নিজেও জানি না, সত্যি বলছি আমি নিজেও জানি না কার নামতাতে আসে। তাহলে যখন আমরা বুঝতে পারবো না যে এই নাম্বারটা কার নামতাতে আসে, যখন আমরা পারবো না, তখন আমরা কি করব, তখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। ঠিক আছে, কি করব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। কি দিয়ে ভাগ করব, এই যে 129কে কি দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে। 3 দিয়ে 12কে ভাগ করলে 4, আর 9কে ভাগ করলে কত হবে, 3 হবে, তাই না? তারপরে দেখো আর কি রয়েছে, 43। 43কে কি দিয়ে ভাগ করা যায়, 43কে কিছু দিয়েই ভাগ করা যায় না। 43কে কিছু দিয়েই ভাগ করা যায় না, একমাত্র 43কে ভাগ করা যায় 43 দিয়ে। তাহলে 43 দিয়ে আমি 43কে ভাগ করলে কত পাবো, 1, তাই না, 1 পাবো। তাহলে আমি এখানে কি কি উৎপাদক পেলাম, দেখো আমি কি 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 উৎপাদক পেলাম, 3 এই একটা উৎপাদক পেয়েছি আর এই একটা উৎপাদক পেয়েছি। তাহলে এটাই নামতা হয়ে গেল। দেখবে এই যে দেখো 43 আর কত, 3 লিখবো, তুমি দেখো এটাকে দেখো গুণ করো, এই দেখো 3 তিরিককে 9, 3 4 12, পেয়ে গেলাম নামতা। এবারে যদি আমি জিজ্ঞাসা করি বলো তো 129, 129 কার নামতাতে আসে, তখন তোমরা কি বলবে, 129 এই যে 43-এর নামতাতে আসে, 43 3-এ কত হয়, 129। তাহলে যখনই আমরা কোনো বড় সংখ্যা দেখতে পাবো, যখন আমি বুঝতে পারবো না যে এটা কার নামতাতে আসছে, তখন আমরা তাকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে নেব। পেয়ে গেলাম কার কার নামতাতে আসে, 43-এর নামতাতে আসে, 43 3-এ হয় 129, এই একটাই নামতা। তাহলে সেটা কত, 43 আর 3। এবারে এখানে আমরা কি চিহ্ন দেব, এই যে দেখো আমি তোমাদের বলেছি এই চিহ্নটা দেব, দেখো মাইনাস, এইখানে যে চিহ্নটা থাকবে তাকে দেব, মাইনাস দেব। তাহলে কত হচ্ছে, বিয়োগ করলে 40। দেখো এইটার সাথে মিলে যাচ্ছে, মিলছে তো, এইটার সাথে এইটার সাথে কিন্তু মিলতে হবে। এই দেখো 40 আর এই দেখো 40। ঠিক আছে, চলো এবারে আমরা অঙ্ক স্টার্ট করে ফেলি। তাহলে দেখো প্রথমে কি রয়েছে তোমার, এক্স এর মাথাতে স্কোয়ার মাইনাস 40কে এখন লিখবো না, আগে আমরা এক্সটাকে লিখবো। এইবারে 40কে লিখবো, এই 40কে কিভাবে লিখবো, 43 মাইনাস 3 এইভাবে লিখবো, 43 মাইনাস 3। ঠিক আছে, তারপরে চিহ্নটা দেখো কি রয়েছে, মাইনাস দেব, 129 যেমন আছে দেখে দেখে টুকে দেব। চলো এবারে আমরা আবার এক্স এর স্কোয়ার মাইনাস, বলো এখানে এক্স এর পরে কোনো চিহ্ন নেই, তার মানে এটা কি চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে এক্স দিয়ে 43কে গুণ করলে কত হবে, 43 এক্স, তাই না? আচ্ছা এবারে আমি এক্স দিয়ে কাকে গুণ করব, এবারে এই যে এক্স দিয়ে আমি কাকে গুণ করব, 3কে। তাহলে এক্স দিয়ে 3কে গুণ করলে কত হবে, 3x। এবারে এখানে চিহ্নটা কি বসাবো, দেখো এক্স এর সাথে 3কে গুণ করেছি, এক্স এর আগে মাইনাস, 3-এর আগে মাইনাস, তাই না, দেখো 3-এর আগেও মাইনাস, এক্স এর আগেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, বোঝা গেল? তারপরে দেখো এখানে কত রয়েছে, মাইনাস 129 হয়ে গেল। এবারে আমরা কি করব, কমন নেব, তাহলেই তো হয়ে যাবে। চলো আমরা কমন নিই, কমন নেব। তাহলে কি কমন যাবে, দেখো এখানে দেখো এক্স স্কোয়ার আর এখানে দেখো 43x, তাহলে আমরা এখানেও এক্স স্কোয়ার আর এখানে এক্স, তাহলে আমি কমন নেব এক্স। কমন নেওয়ার মানে কি, ভাগ। তাহলে আমি এক্স দিয়ে কাকে ভাগ করব, এক্স স্কোয়ারকে রাফে ভাগ করি, এক্স দিয়ে কি দিয়ে ভাগ করব, এই যে এটা কমন নিয়েছি এক্স। তাহলে কাটাকুটি করি, নিচ থেকে একটা এক্স কাটলো, এখান থেকে তোমার যদি একটা এক্স কেটে যায় আর একটা এক্স পড়ে থাকবে,
ঠিক আছে, চলো এবারে এই এক্স দিয়ে 43x-কে ভাগ করব, 43x-কে ভাগ করব এক্স দিয়ে। কাটাকুটি করি, এক্স আর এক্স কেটে গেল, পড়ে থাকছে কি 43। আবার আমরা কমন নেব, এবারে আমরা কি কমন নেব, কোথা থেকে আমরা কমন নেব, এই যে এই দুটো জায়গা থেকে আমরা কমন নেব। দেখো এখানে এক্স আছে, এখানে কি আছে কোথাও, নেই তো, তাহলে এক্স কমন যাবে না। তাহলে দেখো এখানে রয়েছে 3 রয়েছে 3, আর এখানেও দেখো 129, তাহলে 3 আর 129 দুজনকেই 3 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে। তাহলে আমি 3 কমন নিলাম, তাহলে আমি কি করব, 3 দিয়ে কি করব, ভাগ করব। কমনের বাংলা মানে কি, ভাগ। তাহলে চলো আমরা ভাগ করি। 3 দিয়ে 3x-কে ভাগ করলে কত হবে, 3x-কে 3 দিয়ে ভাগ করলে 3 আর 3 কেটে গেল, পড়ে থাকছে কি এক্স। তারপরে দেখো এবারে আমরা 3 দিয়ে কাকে ভাগ করব, 129-কে। চলো 129-কে ভাগ করি 3 দিয়ে, কত হবে, 3 4-এ 12, 9টা নিচে নেমে গেল, 3 3-কে 9, কত লিখবো, 43। আমি ভাগফল পেলাম 43। এবার এখানে চিহ্নটা কি দেব, তুমি চাইলে এই চিহ্নটা দেখে দেখে বসাতে পারো, এই চিহ্নটা দেখে দেখে এখানে বসাতে পারো, কারণ আমি বলেছি এইখানে যা হবে এখানে তাই হবে, সেই জন্য তুমি দেখে দেখেও বসাতে পারো। আবার এইভাবেও তোমরা করতে পারো। দেখো বলেছি, দেখো এই যে এই প্লাস দেখতে পেয়েছো, এই প্লাস আর এইখানে যে চিহ্নটা থাকবে মাইনাস, তাদের তুমি তুলনা করো, প্লাস আর এই মাইনাসে কি হবে, মাইনাস, বোঝা গেল? এইভাবেও করতে পারো। এই তো শেষ। ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে দেখে দেখে টুকবো, এক্স মাইনাস 43। বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে, কে কে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এই যে দেখো এক্স বাইরে ঘুরে বেড়াচ্ছে, একে আমি ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব। এই এক্স বাইরে ঘুরে বেড়াচ্ছে আর +3, এদেরকে আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, শেষ। এবারে বলো পি মানে কত আর কিউ মানে কত। এই যে এইটা হলো তোমার পি, আর এইটা হলো কি কিউ। তাহলে পি সমান কত, -43, আর কিউ মানে কত, শুধু 3 হবে। শেষ অঙ্ক। এরপরে আমরা চলে আসব নেক্সট যে অঙ্কটা রয়েছে, সেটা হলো দেখবে লেখা রয়েছে x² মাইনাস কত এক্স, তারপরে মাইনাস কত রয়েছে 6। এই তো অঙ্কটা দেওয়া রয়েছে। তাহলে আগে আমরা কি করব বলো তো, এদের সহগগুলোকে লিখে নিই। সহগ মানে দেখো এখানে x² সাথে কেউ নেই, মানে কত রয়েছে 1। এক্সের সাথে কেউ নেই, তার মানে কত রয়েছে 1। ঠিক আছে, তাহলে এবারে আমরা অঙ্ক স্টার্ট করি। চলো কি করতে হয়, প্রথমের নাম্বার আর লাস্টের নাম্বারকে গুণ করতে হয়। প্রথমে দেখো কত রয়েছে 1, আর লাস্টে দেখো কত রয়েছে 6, গুণ করি। তাহলে 1 আর 6-কে গুণ করলে কত হবে, আমরা গুণ করব, গুণ করলে কত হবে, 6 1-কে 6। সোজা অঙ্ক, তোমরা বলো 6 কি কিভাবে নামতাতে আসে। সব থেকে সোজা যে নামতাটা, 3 দুগুণে 6। চলো আমরা লিখবো 3 দুগুণে 6, 3 2-এ 6 লিখলাম। আরেকটা নামতাও আসে কিন্তু, সেটা হলো 6 আর কার নামতাতে আসে, 6 1-কে 6, দুটো নামতা আসে। আচ্ছা এবারে আমি কি চিহ্ন দেব, এইখানকে এখানে দেখবে এইখানে কি চিহ্ন রয়েছে, দেখো মাইনাস, সেই চিহ্নটাকে আমি দেব। তাহলে দেখো 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1, 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5। তাহলে দেখো এইখানে কত রয়েছে বলো, কোন নামতাটাকে আমরা নেব, অঙ্কে ব্যবহার করব আমরা কোন নামতাটাকে, এইটার সাথে মিলতে হবে। দেখো এখানে কত রয়েছে, এই যে দেখো এইখানে দেখো কত রয়েছে 1, তাই না, এখানে রয়েছে 1। এই দেখো এখানেও দেখো অ্যান্সার এসেছে 1, তাহলে আমরা এই নামতাটাকে নেব। এখানে 1 এসেছে, এখানে কিন্তু দেখবে 1 আসেনি, এসেছে আসেনি, তাহলে এই নামতাটাকে আমরা নেব না। চলো তাহলে আমরা কোন নামতাটাকে নেব, এটাকে, এটাকে আমরা নেব না, তো এটাকে মুছে দিই। তাহলে চলো এবারে যেরমভাবে করে আর কি অঙ্কটা, প্রথমে x² দেখে দেখে টুকবো, তারপরে মাইনাস রয়েছে দেখে দেখে টুকবো, 1 লিখবো না, আগে আমরা কত লিখবো, আগে এই এক্সটাকে লিখবো। এবারে একটাকে আমরা লিখবো, কিন্তু কিভাবে, এই যে দেখো এইভাবে, 2 মাইনাস এই সরি 3 - 2, 3 - 2 মানেই কি 1, তাই না, 3 - 2 এইভাবে লিখবো। চলো এবারে আমরা গুণ করব, কি দিয়ে গুণ করব, এই যে দেখো
মাইনাসটা যেমন আছে দিলাম, দেখো এখানে গুণ চিহ্ন, তাহলে এক্স দিয়ে 3কে গুণ করলে কত হবে 3x। এবারে আমরা এক্স দিয়ে 2কে গুণ করব, করলে কত হবে 2x। এবারে খুব ভালো করে দেখো, এক্স দিয়ে আমি যে 2কে গুণ করলাম, এক্স এর আগে কি চিহ্ন মাইনাস, 2 এর আগে কি চিহ্ন মাইনাস, সেই মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, আবার দেখো -6টা যেমন আছে আছে। ঠিক আছে, চলো এবারে আমরা কমন নেব। এবারে আমাদের নিতে হবে কি কমন, তাহলে চলো আমরা কমন নিই। তাহলে দেখো এই যে এই দুটো জায়গা থেকে কি কমন যাবে, দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স রয়েছে, তাহলে এক্স কমন যাবে। তাহলে এক্স দিয়ে আমি এক্স স্কোয়ারকে ভাগ করব, কমন নেওয়া মানে কি ভাগ, এক্স স্কোয়ারকে ভাগ করব কি দিয়ে, কি কমন নিচ্ছি এক্স। তাহলে কাটাকুটি হবে, এখান থেকে একটা এক্স কাটবে আর এখান থেকে একটা এক্স কাটলে আর একটা এক্স পড়ে থাকবে মাইনাস। এবারে আমরা এক্স দিয়ে কাকে ভাগ করব, 3x কে। চলো 3x কে ভাগ করবো এক্স দিয়ে, তাই তো। তাহলে এক্স এক্স কাটলো, কি পড়ে থাকছে 3 পড়ে থাকছে। চলো আবার আমরা কমন নেব, আবার সেটা হলো দেখো 2x আর 6, এই দুটো জায়গা থেকে কি কমন যাবে, দেখো এখানে 2 রয়েছে আর এখানে 6, 2 আর 6 দুজনকে কি দিয়ে ভাগ করা যায় 2 দিয়ে, তাহলে আমরা 2 কমন নিলাম। এবার এই 2 দিয়ে আমি 2x কে কি করব ভাগ করব, করলে কত হবে 2x কে ভাগ করব, এই যে 2 কমন নিয়েছি 2 দিয়ে, 2 আর 2 কেটে গেল, কি পড়ে থাকছে x। আচ্ছা তারপরে এবারে আমি 2 দিয়ে কাকে ভাগ করব বলো, এই যে এই 2 দিয়ে এই 6কে ভাগ করব, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 3 6, কত হলো 3 হলো। এখানে চিহ্নটা কি হবে, তুমি চাইলে এইটা দেখে দেখে বসাতে পারো মাইনাস, আবার তুমি এটাকে তুলনাও করতে পারো। এই যে দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে দেখো এই প্লাসে আর মাইনাসে কত মাইনাস, তাহলে ব্র্যাকেটের ভেতরে থাকছে x-3, বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে x +2, এরা ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখানে এবারে p মানে কোনটা আর q মানে কোনটা সেটা লিখতে হবে। এই যে তোমার p মানে হলো এইটা, এই যে -3টা, আর এইটা হলো কি তোমার q, তার মানে p মানে হলো -3, q মানে কি +2। শেষ হয়ে গেল অঙ্ক। তো দেখো এবারে আমরা করব এই অঙ্কটা, এই অঙ্কটা একটু আলাদা রকমের। তার কারণ দেখবে এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করেছি তার প্রথমে কখনোই কিন্তু a+b বা এই রকম জায়গায় কোনো a+b দেওয়া কি থাকতো, থাকতো না। শুধু দেখবে একটা লেটার দেওয়া থাকতো, তার মাথাতে দেখবে স্কোয়ার দেওয়া থাকতো -4, আবার দেখবে এই a+b এরকম এত বড় কিছু থাকতোই না, শুধু একটা এরকম লেটার থাকতো, তারপরে এরকম থাকতো, তাই তো। এরকম সোজা ছোট জিনিস থাকতো। এবারে দেখবে দিয়েছে a+b, তো এটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, আমরা কি করব এটাকেও ছোট বানিয়ে নেব। দেখবে কি করব, এই যে a+b এই জায়গায় আমরা ধরে নেব x, তাহলে এই অঙ্কটা আমাদের ছোট হয়ে যাবে। এই এত বড় a+b আমরা লিখবই বা কেন বলো তো। তাহলে আগে আমরা এই a+bটাকে কি ভেবে নেব, দেখো আমি এখানে লিখছি, মনে করি a+b কে আমি কি ভেবে নেব, একটা ছোট্ট কোনো লেটার ভেবে নেব। সেটা আমি ধরে নিচ্ছি a+b-কে আমি x ধরে নিচ্ছি, a+b = x, তাহলে আমি এখানে লিখছি = x। ঠিক আছে, তার মানে আমি যেখানে যেখানে a+b দেখতে পাবো সেখানে সেখানে a+b না লিখে, আমি যেখানে যেখানে a+b দেখতে পাবো সেখানে সেখানে আমি a+b না লিখে x লিখবো। ঠিক আছে, চলো এখানে যেমন দেখো রয়েছে a+b, আমি a+b লিখবো না, আমি a+b এর জায়গায় কি লিখবো x লিখবো, এটাকে আমি ধরে নিলাম। তোমরা চাইলে অন্য কোনো লেটারও ধরে নিতে পারো। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে স্কোয়ার দেব, মাইনাস যেমন আছে দেব, 4 যেমন লেখা আছে লিখবো, a+b রয়েছে, আমি কিন্তু a+b লিখবো না, আমি a+b এর জায়গায় একটা ছোট্ট লেটার ধরে নিয়েছি, সেটা হলো x। তাহলে আমি a+b এর জায়গাতে কি লিখবো x লিখবো, -12 যেমন আছে আছে। বোঝা গেল? এই তো এবারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। চলো উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো
এর সামনে কোনো সংখ্যা নেই, তার মানে কত রয়েছে 1। যেরমভাবে করে 1 আর লাস্টে কত রয়েছে 12, গুণ করে দাও, গুণ করো, তাহলে 1 আর 12কে গুণ করলে কত হবে 12 1 12, তাই না? এবারে 12 কি কিভাবে নামতাতে আসে বলো, 12 কি কিভাবে নামতাতে আসে? 4 3 12, এই একটা নামতা হয়। 6 2 12, এই একটা নামতা হয়, তাই না? আচ্ছা, আর কি কি হয়? 12 1 12, 12 1 12, এইটাও একটা নামতা হয়। এবারে কোন নামতাটা আমরা নেব সেটাই তো হলো কথা। এখানে কি চিহ্নটা আছে দেখো, এখানে দেখো রয়েছে মাইনাস। চলো আমরা মাইনাস দেব, মানে বিয়োগ করব। বিয়োগ ফলটা এইটার সাথে মিলতে হবে, ঠিক আছে? এটার সঙ্গে আমাদের মিলতে হবে। কোনটার সাথে? এই যে মাঝখানে দেখো 4, এই 4 এর সাথে মিলতে হবে। তাহলে দেখো 4 থেকে 3 বিয়োগ করলে 1, এখানে কত রয়েছে 4, মিলছে না, বাদ দাও, এটা চলবে না। আচ্ছা, 12 বিয়োগ 1 করলে কত হবে 11, তো এখানে 11 আর এখানে 4, মিলছে না, এটাও হবে না। আবার দেখো 6 বিয়োগ 2 কত 4, এই দেখো এখানেও 4 এখানেও দেখো 4, মিলে গেল, এই নামতাটা চলবে, ঠিক আছে? তাহলে যে দুটো নামতা চলবে না আমি মুছে দিই, এই দুটো নামতা চলবে না। তাহলে চলো আমরা এবারে লিখবো, কেমন লিখবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা 4কে এখন লিখবো না, আগে এক্সটাকে লিখবো, এবারে 4 লিখবো, কিন্তু কিভাবে লিখবো 4কে আমরা, কিভাবে লিখবো? এই যে 4কে আমরা লিখবো কিভাবে, এইভাবে দেখো, 6 বিয়োগ 2, 6 বিয়োগ 2 মাইনাস 12। চলো এবারে আমরা কি করব, গুণ করব, তাই না? এক্স স্কোয়ার যেমন আছে আছে, মাইনাস এক্স। আচ্ছা দেখো, এবারে দেখো এই জায়গাটায় দেখবে এক্স এর পরে এটা কি চিহ্ন, গুণ চিহ্ন, তাহলে চলো গুণ করব। তাহলে চলো আমরা এবারে গুণ করি। এক্স দিয়ে প্রথমে 6কে গুণ করলে কত হবে 6x, ঠিক আছে? চলো এবারে আমরা এক্স দিয়ে কাকে গুণ করব, 2কে। এক্স দিয়ে আমি যদি 2কে গুণ করি তাহলে কত হবে 2x। আচ্ছা, এবারে চিহ্নটা কি বসাবো দেখো, এক্স এর আগে কি চিহ্ন, এক্স এর আগে ছিল দেখো মাইনাস, আর 2 এর আগে কি চিহ্ন, 2 এর আগেও দেখো রয়েছে মাইনাস। তাহলে এক্স আর 2কে গুণ করছি, 2 এর আগেও মাইনাস, এক্স এর আগেও মাইনাস, সেই মাইনাসে মাইনাসে প্লাস, -12 যেমন আছে লিখবো। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এবারে আমাদের পরের কাজ হলো কি, কমন নেওয়া। চলো আমরা কমন নেব, এই দুটো জায়গা থেকে কি কমন যাবে, এক্স স্কোয়ার আর এক্স থেকে কমন যাবে এক্স। কমন নেওয়া মানে কি, ভাগ করা। চলো ভাগ করব আমরা, এক্স দিয়ে প্রথমে কাকে ভাগ করব, এক্স স্কোয়ারকে। আমরা যদি এক্স স্কোয়ারকে ভাগ করি এক্স দিয়ে, তাহলে কি হবে, একটা এক্স কাটবে, এখান থেকে একটা এক্স কেটে গেলে আর একটা এক্স পড়ে থাকবে, পড়ে রইল একটা এক্স, মাইনাস এবারে আমরা এক্স দিয়ে কাকে ভাগ করব, 6x কে ভাগ করব এক্স দিয়ে, তাহলে কি হবে, এক্স এক্স কাটবে, কি পড়ে থাকবে 6, প্লাস আবার আমরা কমন নেব। এবারে আমরা 2x আর 12, এখান থেকে কি কমন যাবে বলো, 2x আর 12 থেকে কমন যাবে 2, কারণ দেখো এখানেও দেখো রয়েছে 2 আর এখানেও দেখো 12, তাহলে কমন যাবে কত 2। তাহলে 2 দিয়ে আমরা কাকে ভাগ করব, 2x-কে ভাগ করলে কত হবে 2 দিয়ে, 2 আর 2 কাটবে, পড়ে থাকবে x। এবারে আমরা 2 দিয়ে 12কে ভাগ করব, 12কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 12কে ভাগ করলে 6, তাহলে এখানে আমি লিখবো 6। চিহ্নটা কি দেব, এখানে আমি চিহ্ন কি দেব, তুমি চাইলে দেখো এখানে যেহেতু মাইনাস আছে দেখে দেখে মাইনাস বসাতে পারো, আবার তুমি চাইলে এরকমও ভাবতে পারো, সেটা হলো এই যে দেখো এখানে কি চিহ্ন, মাইনাস, না সরি প্লাস, এখানে দেখো প্লাস আর এখানে দেখো কি রয়েছে মাইনাস, তাহলে এই মাইনাসে আর এই প্লাসে মাইনাস, ঠিক আছে? চলো এবারে ব্র্যাকেটের ভেতরে কি থাকবে, এক্স মাইনাস 6, বাইরে কে কে ঘোরাঘুরি করছে এক্স, এখানে কে ঘোরাঘুরি করছে +2, এই তো শেষ। এবারে এখান থেকে তোমায় পি এর মান আর কিউ এর মান বের করতে হবে, কিন্তু তার আগে তোমাকে এক্স এর জায়গায় এই মানটাকে বসাতে হবে। দেখো এক্স তো আর অঙ্কের মধ্যে ছিল না, তাই না? এক্স কি অঙ্কের মধ্যে ছিল? ছিল না। তাহলে
আমরা কি করব, দেখো এক্স অঙ্কের মধ্যে ছিল না, তাহলে এবারে পরের লাইনটা তোমরা করবে। এখানে দেখো রয়েছে এক্স, এক্সের জায়গায় আমি এক্স লিখবো না। এক্স মানে কি, এই যে দেখো এক্স মানে হলো এ প্লাস বি, তাহলে আমি এক্সের জায়গাতে কি লিখবো, এ প্লাস বি। বোঝা গেল? তারপরে দেখো কি লেখা রয়েছে, -6, যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, তোমরা চাইলে এটাকে নিচে করতে পারো, তাহলে দেখবে আরো সুবিধা হবে বুঝতে। দেখো এক্স এর জায়গায় না আমি এক্স লিখবো না, কি লিখবো, এ প্লাস বি। ঠিক আছে, এক্স এর জায়গায় আমি এক্স না লিখে কি লিখলাম, এ প্লাস বি। তারপর -6টা যেমন আছে আমি দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, আবার দেখো এইখানে দেখো এক্স রয়েছে, এক্স এর জায়গায় আমি এক্স না লিখে কি লিখবো, এ প্লাস বি। তারপরে দেখো কি লেখা রয়েছে, +2, যা আছে দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে, এই তো শেষ। এবারে আমাকে পি এর মান, কিউ এর মান জানতে চেয়েছে। পি মানে তোমার এইটা, কিউ মানে তোমার এইটা। পি মানে হলো কি তোমার -6, আর কিউ মানে কি +2। এই তো শেষ হয়ে গেল অঙ্কটা। দেখো এবারে আমরা কিন্তু করব আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। তো এখানেও দেখো আমরা ঠিক আগের বারের অঙ্কের মতো করব। তার আগে দেখো এখানে কি লেখা রয়েছে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, যা আছে দেখে দেখে টুকবো, মাইনাস। আগে আমরা এই দুটো জায়গা থেকে না কমন নেব। বোঝা গেল? কোন দুটো জায়গা থেকে, এক্স আর ওয়াই। মানে কমন মানে ভাগ করা যায়, এক্স আর ওয়াই দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়, এক্স আর ওয়াই দুজনকেই কিচ্ছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে যখন কিছুই দিয়ে ভাগ করা যায় না তখন মনে রাখবে আমরা এক দিয়ে ভাগ করতে পারি, এক দিয়ে, কারণ এক দিয়ে সবাইকে ভাগ করা যায়। তাহলে আমরা এক দিয়ে যদি এক্সকে ভাগ করি কত হবে, তুমি এক দিয়ে যদি এক্সকে ভাগ করো তাহলে হবে, খুব ভালো করে দেখবে, তুমি যদি এক্স কে ভাগ করো এক দিয়ে তাহলে কি হবে, এক দিয়ে এক্স কে ভাগ করলে এক্স হবে। তারপরে আমরা এক দিয়ে এই যে এই ওয়াইটাকে ভাগ করব, এক দিয়ে ওয়াইটাকে ভাগ করলে কত হবে, ওয়াইকে এক দিয়ে ভাগ করলে কত হবে, হবে ওয়াই। ঠিক আছে, এবারে কথা হলো আমি কেন এখান থেকে কমন নিলাম, কই আগের অঙ্কটাতে তো কমন নিইনি, এটাতেই কেন কমন নিলাম? কারণ কমন নিলাম এই কারণেই, কারণ দেখো এইখানে ব্র্যাকেট করা আছে, দেখতে পেয়েছো এখানে ব্র্যাকেট আছে, কিন্তু এইখানে কি কোনো ব্র্যাকেট আছে, নেই, এখানে কিন্তু কোনো ব্র্যাকেট নেই। আগের বারের অঙ্কটাতে দেখবে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে মাইনাস কি প্লাস কিছু একটা ছিল, মাইনাস দেখবে এরকম ছিল 4, তারপরে দেখবে এ প্লাস বিটা দেখবে ব্র্যাকেটে ছিল, দেখবে এটা ব্র্যাকেট ছিল, এখানে কিন্তু ব্র্যাকেট নেই। তাহলে আমাকে ব্র্যাকেট আনতে হবে, ব্র্যাকেট না থাকলে কিন্তু অঙ্ক করা যাবে না, ব্র্যাকেট আনতেই হবে। তাহলে এখানে যেহেতু ব্র্যাকেট নেই আমি ব্র্যাকেট দেব, আর ব্র্যাকেট দেওয়ার সময় আমরা শুধু একটু দেখে নেব কিছু কমন যায় কিনা। ঠিক আছে, শুধু শুধু ব্র্যাকেট তো দেওয়ার দরকার হয় না, কিছু কমন যায় কিনা দেখে দেখে নিতে হবে। তাহলে আমরা কি কমন নেব, এক। তাহলে দেখো এখানে এক্স আর এখানে ওয়াই, তাহলে এক দিয়ে এক্স কে ভাগ করলে কত হবে, এক্স। এক দিয়ে ওয়াই কে ভাগ করলে কত হবে, ওয়াই। ঠিক আছে, এবার এখানে মাঝখানের চিহ্নটা কি হবে, তোমরা কিরকম ভাবে করবে, আমি তোমাদের বলেছি এইখানে যে চিহ্নটা থাকবে এখানেও সেটাই থাকবে। তাছাড়া তোমরা এইভাবেও ব্যাপারটাকে মেলাতে পারো, এই যে দেখো এখানে তোমার রয়েছে মাইনাস, তুমি মাইনাস আর এই প্লাস, তাহলে এই মাইনাসে আর প্লাসে কি হবে, মাইনাস, এইভাবেও ব্যাপারটা তুমি দেখতে পারো। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। এবারে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ। তার আগে আমরা এইটাকে একটু ছোট কোনো নাম্বারে ভেবে নেব, কোনো লেটারে, এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি এক্স মাইনাস ওয়াইকে আমি একটা অন্য কোনো লেটার দিয়ে চিহ্নিত করি, আমি এদেরকে এ দিয়ে চিহ্নিত করলাম, এ। তাহলে তার মানেটা কি, আমি যেখানে যেখানে এক্স মাইনাস ওয়াই দেখতে পাবো সেখানে সেখানে আমি কি লিখবো, এ লিখবো, হ্যাঁ এ লিখবো। তাহলে দেখো এখানে দেখো রয়েছে এক্স মাইনাস ওয়াই, আমি কি লিখবো, এ। যেহেতু আবার এখানে দেখো স্কোয়ার রয়েছে আমাকেও এখানে দিতে হবে স্কোয়ার, মাইনাস এখানে এক রয়েছে, এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কি লিখবো, এ লিখবো, এখানে দুই। চলো এবারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এর সামনে কিছু নেই মানে এক,
তাহলে বলো কি হবে, 1 আর এই 2কে গুণ করলে কত হবে? গুণ করো, 1 আর 2কে গুণ করলে হবে 2 1 2। এবারে বলো 2 কি কিভাবে নামতাতে আসে? 2 কি কিভাবে নামতাতে আসে? 2 1 2, তাছাড়া আর তো কোনোভাবে আসা সম্ভব নয়, তাই না? 2 1 2 এইভাবে নামতাতে আসে। চিহ্নটা কি আছে দেখে নাও, এখানে মাইনাস। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে দেখো এখানে এই যে বিয়োগ ফলটা পেয়েছি 1, এখানেও দেখো ওই একই জিনিস রয়েছে, সেম রয়েছে, মিলে গেল তো? তাহলে এই যে এই বিয়োগ ফলটা 2 বিয়োগ 1 তার সাথে মিলে গেল তো এইটা, তাহলে মিললেই হবে স্কোয়ার। তারপরে দেখো মাইনাস যেমন আছে আছে, একটাকে এখন লিখবো না, আগে আমি এ লিখবো, তারপরে এই একটাকে আমি কিভাবে লিখবো? এইভাবে 2 বিয়োগ 1। তারপরে -2 যেমন আছে আছে। এবারে স্কোয়ার, আবার দেখো স্কোয়ার মাইনাস, তাহলে এ দিয়ে আমি কি করব? গুণ করব। এই এ দিয়ে 2কে গুণ করলে কত হবে? 2a। এবারে এ দিয়ে কাকে গুণ করব? 1কে। এ দিয়ে 1কে গুণ করলে কত হবে? এ হবে, বা অনেকে 1a বলবে, 1a। তো 1টা লেখাও যা না লেখাও তাই, ঠিক আছে, ওটা আর লেখার দরকার নেই। আচ্ছা, যখন আমি এ দিয়ে এই 1কে গুণ করব, তখন দেখো 1-এর আগে কি চিহ্ন? 1-এর আগে মাইনাস, দেখতে পেয়েছো? আর এর আগেও কি চিহ্ন? মাইনাস। মাইনাসে মাইনাসে প্লাস, -2টা যেমন আছে আছে। চলো এবারে আমরা কমন নেব। তাহলে চলো কমন নিই, স্কোয়ার আর 2a থেকে কমন যাবে a। তাহলে আমি এ দিয়ে স্কোয়ারকে ভাগ করব, স্কোয়ারকে ভাগ করি এ দিয়ে। একটা এ কাটবে এখান থেকে, একটা এ কাটলে আর একটা এ পড়ে থাকবে। এবারে এ দিয়ে কাকে ভাগ করব? 2a কে। 2a সেটাকে ভাগ করব এ দিয়ে। এ আর এ কেটে গেল, কি পড়ে থাকবে? 2 প্লাস, আবার আমরা কমন নেব। তো দেখো এখানে এ আর 2 রয়েছে, তাহলে এখান থেকে আমরা কি কমন নেব? এ আর 2। এ আর 2 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায় বলো? এ আর 2 দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়? কিচ্ছু দিয়ে ভাগ করা যায় না। এ আর 2কে কিছু দিয়েই ভাগ করা যায় না। তাহলে যখন কিছু দিয়েই ভাগ করা যায় না, তখন কি দিয়ে ভাগ করতে হয় তোমাদের একটু আগেই বলেছি। যখন তোমাদের বলছিলাম না, এইখানে এই যে এই জায়গাটাতে, এই যে এক্স আর ওয়াই দুজনকে কি দিয়ে ভাগ করা যায়? কিছু দিয়েই যায় না। কিছু দিয়ে যায় না মানে 1 দিয়ে যায়। তাহলে আমরা কি দিয়ে ভাগ করব? 1 দিয়ে। যখন কিচ্ছু দিয়ে ভাগ করতে পারবো না তখন। তাহলে 1 দিয়ে আমি এ কে ভাগ করলে কত পাবো? এ কে আমি যদি ভাগ করি 1 দিয়ে, কত পাবো? 1 দিয়ে এ কে ভাগ করলে এ। 1 দিয়ে 2কে ভাগ করলে কত পাবো? 2কে আমি যদি ভাগ করি 1 দিয়ে, কত হবে? 1 2 2, কত হলো? ভাগফলটা 2, তাই না? চিহ্নটা কি দেব? তুমি চাইলে এখানে যেহেতু মাইনাস আছে, তুমি এখানে মাইনাস দেখে দেখে টুকে দিতে পারো। তাছাড়া আর কিভাবে তোমরা এটাকে দেখতে পারো? এই যে দেখো এখানে প্লাস আর এখানে কি? মাইনাস। এই প্লাসে আর এই প্লাসে, এই প্লাস আর এই মাইনাসেও মাইনাস, এই মাইনাস, এটাও এইভাবেও ভাবতে পারো, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, এবারে লাস্ট আমরা যে লাইনটা করব সেটা কি? সেটা কি করব আমরা? সেটা হলো ব্র্যাকেটের ভেতরে যেটা আছে দেখে দেখে টুকবো। কি রয়েছে? a+2, a-2 সরি। আর বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে এর ভেতরে নিয়ে নেবো। বাইরে ঘুরে বেড়াচ্ছে এই এটা, আর কে ঘুরে বেড়াচ্ছে? +1টা, লিখে নিলাম। শেষ। শুধু আমরা একটু মান বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। মান বসিয়ে দেবো মানে, মান বসাবো মানে এ, এটা তো আর অঙ্কের মধ্যে ছিল না, না, ওটা তো আমি ধরে নিয়েছি অঙ্ক করবার জন্য। তাহলে আমি এর জায়গায় কত বসাবো? এ মানে কি? x-y। তাহলে আমি এবারে এর জায়গাতে কত বসাবো? x-y। ঠিক আছে, আর -2টা যেমন আছে দেখে দেখে টুকে দেবো। আবার দেখো এখানে দেখো রয়েছে তোমার এ, এর জায়গায় কত লিখবো? এই যে এর মান হলো কত? এই যে এ মানে কি? x-y, এর জায়গায় কি লিখবো? x-y। +1টা যেমন আছে এখানে দেখে দেখে টুকে দেবো। এই হয়ে গেল। পাশে তোমরা একটু লিখে নেবে, আগের বারে আমার লেখা হয়নি, সেটা হলো এর মান বসিয়ে পাই, এই কথাটাকে তোমরা লিখবে। এর মানটাকে বসালাম তো এখানে, তাই না? এর মান বসিয়ে পাই।
তাহলে এর মান বসিয়ে পাই। চলো এই তো আমাদের হয়ে গেল। এবারে পি মানে কত কিউ মানে কত সেইটা একটু লিখতে হবে। তাহলেই হয়ে যাবে পি মানে কত কিউ মানে কত। তাহলে বলো পি মানে কত, তোমরা বলো। পি মানে বলেছি তোমরা, এই যে এইটা হবে পি, এই যে এইটা হবে পি, আর এই যে এইটা সর্বদা কি হবে কিউ হবে। ঠিক আছে, তাহলে পি মানে কত হচ্ছে, পি মানে হচ্ছে তোমার -2, আর কিউ মানে কত 1, কিউ মানে হলো 1। তাহলে শেষ হয়ে গেল আমাদের অঙ্কটা। खत्म। बाय बाय टाटा गुड बाय।